আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আমার হাবিবের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনটা নাজিল করতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে মিলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি বুনো কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইকো কমান ভাই وعلى آل سيدنا مولانا محمد একটু কালিমা পড়েন লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা
এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তাইফেতে। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তাইফেতে। বন্দী হলেন দেশ সারলেন তবু বিপ্লবী কালেমা সারলেন না। লা ইলাহা জোড়ে লা ইলাহা বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী, বানাই দেব তোমায় আর বনেতা। লা ইলাহা একটু জবান খুলে জোরে লা ইলাহা। বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহ রাসূল। বন্ধ করব না আমি যদিও এনে দাও চাঁদ সূরজ। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আলোচনায় প্রবেশ করতে চাই। যেহেতু ঘড়ির কাঁটা আমরা যদিও থেমে আছি, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। আমার পরে আলোচকরা আলোচনা রাখবেন। আপনাদের মূল আকর্ষণ যারা আছেন ওনারা আলোচনা রাখবেন। আমরা এলাকার সন্তান, আপনাদের সামনে একটু পরিচিত হওয়ার জন্য কিছু সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য মন থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো দেখি, আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, দয়া করেছেন কে? জোরে বলেন। প্রাণ খুলে এই আকাশ বাতাস সব কিছুকে মুখরিত করে জবানগুলো ছেড়ে দিয়ে সবাই মিলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। এ কণ্ঠকে দিয়েছেন, জোরে বলেন। এ কণ্ঠ দিয়ে যদি জীবনের একটি স্লোগান কার পক্ষে দিতে হয়, কার পক্ষে দিতে হবে? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কণ্ঠ দিয়ে আজকে কথা বলছি, এক সেকেন্ডের ভিতরে এই কণ্ঠ কেড়ে নিতে পারেন কে? সে আল্লাহর প্রতি। আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, বুক ভরা ভালোবাসা দিয়ে একটি বার, আরো একবার সবাই মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত বঞ্চিত মানবতার নবী, উছওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম, আপনার আমার প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আজ গোটা পৃথিবীতে যেদিকে আপনি তাকাবেন চুল পরিমাণ শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আছে শান্তি? জোরে বলেন। নিজের ঘরের ভিতরে শান্তি নাই। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অফিস আদালতের কাজ শেষ করে বাড়িতে এসে বিবিকে যখন ডেকে বলবেন, বিবি আমারে এক গ্লাস পানি দাও, বিবি আপনাকে ওসিয়ত করবে তুমি পারলে ঢেলে খাও। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন বউ? হাজিপাড়ায় নাই? আছে? ঘরের ভিতরে শান্তি নাই। ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, ব্যবসা করবেন, দোকানটা খুলতে সকালবেলা এমন এক কাস্টমার এসেছে, এমন কথা বলেছে, মেজাজটা খারাপ। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই? সমাজের দিকে তাকান। যেদিকে তাকাবেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচার, জেনা, ধর্ষণ আর ইফটিজিং পরিস্থিতি এমন দেখা যাচ্ছে, এমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে
যেই পরিবেশে রক্তিম সূর্য উদিত হওয়া অসম্ভব হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই অশান্তিগুলোকে দূর করে দিতে, এই অশান্তিগুলোকে দূরে ঠেলে দিতে, শান্তি সমাজে প্রতিষ্ঠিত করতে কত দল মত, কত নেতা নেত্রী কত চেষ্টা করেছে, বলেন তো দেখি একচুল পরিমাণ শান্তি এনে দিতে পেরেছে? কথা বলেন, পারেনি। প্রিয় ভাইয়েরা আমার, কেন পারেনি? অশান্তির মূল কারণ কি? একান্ত আপনজনেরা আমার, আমি ছোট্ট একটা ভূমিকা দিয়ে আপনাদের সামনে আলোচনায় প্রবেশ করব। এক মানুষের বাড়িতে লেগেছে আগুন। জোরে বলেন তো কি লেগেছে? ওই লোকটি চিৎকার করে বলছে, প্রিয় ভাইরা, আমার বাড়িতে আগুনে পড়ে যাবে, তোমরা ঘরে বসে রবে, থাকলে কি আল্লাহ সবে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিভাতে হবে। মনে রাখবেন, এবারের সংগ্রাম আমার বাড়ির আগুন নিভানোর সংগ্রাম। ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এক বুড়ি, মাথায় নেই এক বোঝা শুকনো খড়ি, হেঁটে হেঁটে যাচ্ছেন তার বাড়ি। বুড়িটি চিন্তা করলেন, জীবনে বেঁচে থাকলে শুকনো খড়ি আরও মিলাতে পারবো, এই মুহূর্তে আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। চিন্তা ভাবনা না করি মাথার এক বোঝা শুকনো খড়ি আগুনের উপরে দিয়েছে ছাড়ি। বলেন তো দেখি প্রিয় ভাইয়েরা, আগুন কি নিভবে? নিভেছে? কথা বলেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক মুদি দোকানদার, আপনাদের জাদুরহাটে ব্যবসা করে, এক কন্টেনার কেরোসিন আর পেট্রোল নিয়ে তেল পাম্প থেকে ফিরছিলেন দোকানে। লক্ষ্য করে দেখলেন, আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুনে পড়ে যাবে আর আমি ঘরে বসে রব, এটা কি আল্লাহ কি সহ্য করবে? যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে। বুড়ি তার শুকনো খড়ি যদি দিতে পারে, আমার এই পেট্রোল আর কেরোসিন দিতে অসুবিধা কোথায়? বেঁচে থাকলে জীবনে আরও ব্যবসা বাণিজ্য করা যাবে। এই মুহূর্তে আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। চিন্তা ভাবনা না করি সব পেট্রোল আর কেরোসিন আগুনের উপরে ঢেলে দিল যখন, আমার তো মনে হয় আগুন চিরজীবনের মতো নিভে গেল। তখন নিভেছে? তবুও নেভে নাই। প্রিয় ভাইরা আমার, এই এলাকার একজন নতুন শ্বশুর, নতুন মেয়ের বাড়িতে, নতুন জামাইয়ের বাড়িতে, নতুন শীতের সময় নতুন জামাইয়ের বাড়িতে লেপ্তসব দেয় কি দেয় না? কথা বলেন। লেপ্তসব নিয়ে যাচ্ছিলেন জামাইয়ের বাড়িতে, প্রতিমধ্যে দেখলেন আগুন। ওই লোকটাও চিন্তা ভাবনা না করে সব কিছু আগুনের উপরে ছেড়ে দিয়েছে। এবার চিরজীবনের মতো আগুন নিভে গিয়েছে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আগুনের উপরে খড়ি দিলে পেট্রোল, ডিজেল আর অকটেন কেরোসিন আর লেপ্তসব কম্বল আর খেতাবালিশ দিলে আগুন যেমনি নেবে না। ওই আগুনের লেলিহান শিখা ওই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আজ আপনি সমাজের দিকে তাকান, চারিদিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, অন্যায় আর জেনা বেবিচারে গোটা সমাজ আজকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবাই মিলে বুদ্ধি পরামর্শ করে চলে গেলেন তিন মাতালা মুরব্বির কাছে। চেনেন আপনারা তিন মাতালা মুরব্বিকে? চেনেন না? একদম মুরব্বি, বয়স হয়ে গিয়েছে, উঠতে পারে না, বসে আছে, দুই হাঁটুর মালা দুই মাথা আর হচ্ছে এক মাথা, সর্বমোট তিন মাথা। গিয়ে বলছে, চাচা আপন প্রাণ বাছার, আগুনের উপরে লেপ্তসব খেতা কম্বল, ডিজেল আর কেরোসিন, রকটেন, শুকনো খড়ি দেওয়ার পরে আগুন নেবে না, এখন আপনার পরামর্শ চাই। মুরব্বি ডাক দিয়ে বলে, আগুনের উপরে খড়ি আর লেপ্তসব কম্বল দিয়ে আগুন নিভাইতে চায় যারা, ডিজিটাল বোকা তারা। আগুন যদি নিভাতেই হয়, আগুনের উপরে পানি আর বালি ছেড়ে দাও, ওই আগুন জন্মের তরে নিভে যাবে। অনুরূপভাবে এই সমাজের অশান্তি আর এই সমাজের এই অশান্তির আগুনগুলোকে যদি নিভাতে হয়, আর কোনো দল মত, দলীয় আর কোনো নেতা নেত্রীকে দেখার সময় নয়। আল্লাহর কোরআন দিয়ে আর রাসূলের সুন্নাহ দিয়ে সমাজ ব্যবস্থা চালু করে দেন, এই সমাজের অন্যায় আর জুলুম অশান্তির আগুনগুলো নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সময় আসছে আগামীতে এই কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করেন, সমাজের কি লাভ হবে? আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহর কোরআন এই পৃথিবীতে পাঠানোর কারণটা কি। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইরা আমার, জাহিলি সমাজের মানুষেরা, জাহিলি যুগের মানুষেরা অশান্তি আর জুলুম আর নির্যাতনের মধ্যে পড়ে গেল যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, তখন ডেকে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো আমাদের রব, আপনি আমাদের জন্য এই নির্যাতন আর জুলুম আর অন্যায়ের প্রোটোকল থেকে, এই জুলুমের রসাতল থেকে বাহির করে নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী অভিভাবক আপনি পাঠিয়ে দেন। ওগো রব্বুল আলামিন, যিনি এসে আমাদেরকে অশান্তির আগুন থেকে বের করে নিয়ে গিয়ে আমাদেরকে শান্তির ছায়াতলে আশ্রয় দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, জাহিলি যুগের মানুষেরা এইভাবে দোয়া করলো যখন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন তখন, আর দোয়া কবুল করে নিয়ে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইরা আমার, বিশ্ব নবীজি এই পৃথিবীর ময়দানে আসার পরে আল্লাহ নবীজি তাকিয়ে দেখে এই মানুষেরা তো অশান্তির আগুনে পড়ে আছে, যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র কেবলমাত্র অন্যায় আর জুলুম নির্যাতন এমন পর্যায়ে ছড়িয়ে পড়েছে যেটা থেকে বের হয়ে আসা অসম্ভব। আল্লাহর নবীজি চিন্তা ভাবনা বাদ দিয়ে একটি সংগঠন গঠন করলেন, নাম দিলেন তার হিলফুল ফুজুল। প্রাণের ভাইয়েরা আমার, এই সংগঠনটি আল্লাহর নবীজি পরিচালনা করলেন। এই সংগঠনের মধ্য দিয়ে ওই জাহিলি যুগের মানুষদেরকে এই সংগঠনের মধ্য দিয়ে শান্তির ছায়াতলে আশ্রয় দেবে। কিন্তু না, তবুও দেখেন এই মানুষেরা শান্তির মধ্যে বসবাস করতে পারছে না, শুধু অশান্তি আর অশান্তি। যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র অন্যায় জুলুম নির্যাতন, যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র অশান্তি আর অশান্তি। আল্লাহর নবীর বয়স যখন 25 বছরে উপনীত হয়ে গেল, আমার আপনার নবীজি আখিরি জামানার পয়গম্বর আর দেরি না করে চলে গেলেন হেরা গুহার ভিতরে। হেরা গুহার ভিতরে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। ওগো রব্বুল আলামিন, এই সমাজের মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, এই সমাজের মানুষগুলোকে অশান্তির বেড়াজাল থেকে বের করে নিয়ে এসে শান্তির ছায়াতলে আশ্রয় দেওয়ার জন্য আমি আপনার নবী একটি সংগঠন গঠন করেছি। তার মাধ্যমেও এই মানুষগুলোকে শান্তি দিতে পারি নাই। ওগো আল্লাহ, এর চাইতে উত্তম কি জিনিস আপনার কাছে আছে, যেই জিনিসটা আপনি আমাকে দান করেন, আর এই জিনিসটা দিয়ে আমি এই সমাজের মানুষদেরকে শান্তির ছায়াতলে আশ্রয় দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আমার হাবিবের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনটা নাজিল করতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সেই কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন, ও নবীজি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন না আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আমি আপনার উপরে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছি সত্য সহকারে। এখন আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, আল্লাহর কোরআন এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? একান্ত আপনজনেরা আমার, কেমন সত্য কিতাব? এই কিতাবের গ্যারান্টি কি? এটা যে একটা নির্ভেজাল কিতাব, এটা যে একটা নির্ভেজাল বই, এটা যে একটা নির্ভেজাল জীবন গ্রন্থ, এটার প্রমাণ কি? আল্লাহ রব্বুল আলামিন সেটা নিজেই প্রমাণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইহা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহর সংশয় পর্যন্ত নাই। কোনো মানুষ যদি মনে করে, শুধুমাত্র মনের ভিতরে পোষণ করে আল্লাহর কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, এটা শুধুমাত্র মনের ভিতরে যদি পোষণ করে, ওই মানুষটার ঈমান চলে যাবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে তার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, ওগো নবীজি, আমি আপনার উপরে কিতাবটা নাজিল করেছি সত্য সহকারে। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইরা আমার, এখন আমার প্রশ্ন, বলেন তো দেখি, আল্লাহর কোরআন নাজিল করার উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আজকের এই মাহফিলের ভিতরে এত বড়, এত সুন্দর একটা প্যান্ডেল দিয়েছে কমিটিরা, টাকা পয়সা খরচ করে, এমনি এমনি না। এই প্যান্ডেল দেওয়ার পিছনে কারণ হলো শীতের সময়ে মানুষকে যেন ঠান্ডা না লাগে, এই কারণে এই প্যান্ডেলটা দেওয়া হয়েছে। লাইটগুলো জ্বালানো হয়েছে যাতে করে এই প্যান্ডেলের ভিতরে শ্রোতারা বক্তাকে দেখতে পারে, বক্তা শ্রোতাকে দেখতে পারে, উভয় উভয়কে দেখতে পারে। মাইকের ব্যবস্থা করা হয়েছে, দূর এইখানকার আওয়াজগুলো যেন এখান থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়। একান্ত আপনজনেরা, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। কলম কোম্পানিরা কলম আবিষ্কার করেছে শুধুমাত্র কানের ভিতরে চুলকানি দেওয়ার জন্য নয়, কিংবা কলম দিয়ে কারো চোখের ভিতরে ঘুঁটা দিয়ে চিরজীবনের জন্য চোখটা নষ্ট করে দেওয়ার জন্য নয়। এই কলম কোম্পানির মালিকেরা কলম আবিষ্কার করেছে লেখালেখি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, কলম কোম্পানির মালিকের উদ্দেশ্য কিন্তু কলম দিয়ে লেখালেখি করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্যে কলম আবিষ্কার করে নাই। অনুরূপভাবে আল্লাহর এই কোরআন দিয়ে মানুষের ঘাড়ে জিন ভর করলে, ফু দিলে জিন চলে যায়, আসর লাগলে জিন চলে যায়। এই কোরআন দিয়ে ফু দিলে লাউ গাছের পোকা চলে যায়। এই কোরআন দিয়ে ফু দিয়ে কাউকে যদি পানি দেওয়া হয়, ওই মানুষটা যে নিয়ত করে খাবে তার ওই মনের নিয়তটা পূরণ হয়ে যায়। কেউ যদি কোনো রোগের কারণে এই কোরআন থেকে শিফা স্বরূপ ফু নিয়ে খায়, ওই মানুষটার রোগ ভালো হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ও একান্ত আপনজনেরা, প্রাণের বাবাজিরা আমার, বলেন তো দেখি, শুধু কি ঝাড়ফুঁক দেওয়ার জন্য আর মরা বাড়িতে পড়ার জন্য আল্লাহর কোরআন কি নাজিল করা হয়েছে নাকি? কথা বলেন আমার ভাইরা। আল্লাহর কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবীজি,
এই কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন আপনার উপরে পাঠিয়ে দিয়েছি, আর এই কোরআন দিয়ে আপনি সমাজের এই অশান্তির আগুনগুলো দূর করে দেবেন। এই অশান্তির আগুন যেখানে জ্বলবে আপনি কোরআন দিয়ে সেটার সমাধান করে দেবেন। যেখানে অন্যায় দেখবেন কোরআন দিয়ে সমাধান করে দেবেন, যেখানে জুলুম দেখবেন সেখানে কোরআন দিয়ে সমাধান করে দেবেন, যেখানেই দেখবেন নির্যাতন জুলুম, যেখানেই অন্যায় বিচার সেখানে আপনি কোরআন দিয়ে সমাধান করে দেবেন। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহর কোরআন শুধু পরে পরে মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাও চালানো যায়। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, কিন্তু আজ আমরা দেখতে পারি আমাদের সমাজে কিছু উচ্চ শিক্ষিত মানুষ যারা শিক্ষা ডিগ্রিধারী শিক্ষা নিয়েছে, এরা আজকে মনে করে আল্লাহর কোরআন দিয়ে নাকি সমাজ চালানো যায় না। বলে কি বলে না? কথা বলেন না কেন? একান্ত আপনজনেরা আমার, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলে কি চলে না? প্রমাণ দেখেন আল্লাহ কোরআনে কি বলেছে। একান্ত আপনজনেরা আমার, চোর যদি চুরি করে আল্লাহর কোরআনের কাছে বিচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? চোর একজন চুরি করেছে, আল্লাহর কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি এই চোর চুরি করেছে তার কি শাস্তি হওয়া দরকার? চোর জবাব দিচ্ছে সূরা আল মায়েদার আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালাম মিনাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে চোর এবং চুন্নি অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় যদি চুরি করে তাকে ধরে তার হাতকে কেটে দাও। কি কেটে দাও? জোরে বলেন, কি কেটে দাও? আজ আমার দেশে কোটি কোটি টাকা চুরি হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইরা বলেন তো দেখি, বাংলাদেশে কি কোনো চোরের হাত কাটা হয়েছে? জোরে বলেন হয়েছে? আমার প্রিয় ভাইরা একান্ত আপনজনেরা আমার, তাহলে চোর যদি চুরি করে, কোরআন বলছে চোর এবং চুরনি উভয় যদি চুরি করে, ছেলে হোক আর মেয়ে হোক, তার মানে কোরআনের ভাষা অনুযায়ী বোঝা যায় চোর শুধু ছেলে হয় না, চোর কিন্তু মেয়েও হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আছে না নেই? আমার ভাইরা একান্ত আপনজনেরা আমার, চোর যদি শুধু ছেলে হতো তাহলে তো কথাই ছিল না, কিন্তু আমার দেশে মেয়েরাও চোর আছে। কেমন চোর দেখেন, 16টা বছর দেশ চালিয়েছে, এদেশের জনতাদের পেটে লাথি মেরে দিয়ে 60 টাকার পেঁয়াজকে 140 টাকা বানিয়ে 140 টাকার পেট্রোলকে আরো বাজার বাড়িয়ে দিয়েছে। একান্ত আপনজনেরা আমার, শুধুমাত্র তাই নয়, এদেশের মানুষের যারা খেটে খায়, এই খেটে খাওয়া মানুষদের পেটের ভিতরে লাথি মেরে দিয়ে হাজার হাজার টাকা শুধুমাত্র কলম দিয়ে সাইন দিয়ে, কলমের খোসা দিয়ে সাইন করে কোটি কোটি টাকা দাদার দেশ দিল্লিতে সাপ্লাই দিয়েছে। আর আজকে এই জনগণ যখন জাগ্রত হয়েছে, কোরআনের পথে যখন ফিরে এসেছে, এরা আস্তে করে পিছনের দরজা দিয়ে পালিয়ে দাদার দেশ দিল্লিতে জায়গা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এই চোরদের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, আর এগুলো যদি টিভি চ্যানেলের ভিতরে প্রত্যেকটা নিউজের আগের 5 মিনিট আর পরের 5 মিনিট যদি প্রচার করা হতো, আবার বিশ্বাস এদেশে কোটি টাকা দুর্নীতি করে আর চুরি করে খাওয়া তো দূরের কথা, একজন মানুষের কোটি টাকার বাক্স রাস্তায় পড়ে থাকতো, একজন মানুষ নেওয়ার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই সমাজের এই চুরি ছিনতাই ডাকাতি আর এই চোট্টামিগুলোকে যদি বন্ধ করে দিতে হয়, আমার মনে হয় আল্লাহর কোরআন ছাড়া বিকল্প রাস্তার সামনে খোলা নাই। আছে? কথা বলেন আছে? শুধুমাত্র চোরের বিচার এতটুকুই নয়, আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন তো কোরআন
চোরের বিচার আমরা পেয়ে গেলাম। তার মানে বুঝলাম চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ও কোরআন বলো তো দেখি, যদি কেউ জেনা করে, এই জেনাকার শাস্তি তোমার কাছে আছে কি? এই কোরআন বলে দিচ্ছে, সূরা আন-নূরের আয়াত, আল্লাহর কোরআন বলছে কোন জেনাকার এবং জেনাকারিনী যদি ধরা পড়ে যায়, বিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে একরকম শাস্তি দিতে হবে, অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে আরেক শাস্তি দেওয়া হবে। একান্ত আপনজনেরা আমার, বিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে পুঁতে তার গার উপরে 100 চামড়ার গার আঘাত করতে হবে, চামড়ার উপরে 100 আঘাত করতে হবে। 80 আঘাতের পরে যদি সে মারা যায়, বাকি 20টা আঘাত তার কবরের উপরে করা হবে। আর অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে ধরে গলা পর্যন্ত কিংবা কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে হবে। যদি পাথর নিক্ষেপ করতে হবে, পাথর নিক্ষেপ করা পর্যন্ত সে যদি বেঁচে যায় তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, এই দেশের ভিতরে আমার দেশের মেয়েরা কলেজ থেকে বাড়ি ফিরবে, রাতের বেলা প্রাইভেট থেকে বাড়ি ফিরে, মাঝ রাস্তায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরের দিন তার লাশ ধান ক্ষেতের ভিতরে পাওয়া যায়। বলেন তো দেখি, এই জেনাকারদের, এই ধর্ষণকারীদের কি বিচার হয়েছে? কথা বলেন, হয়েছে? আমার ভাইরা, একজন জেনাকারের বিচার যদি আল্লাহর এই কোরআন দিয়ে করা হতো, বেশি লাগবে না, একজনের যদি শাস্তি কোরআন দিয়ে দেওয়া হতো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশের মেয়েরা নিরাপদে স্কুল কলেজ আর ভার্সিটি যেতে পারত, আমার দেশের মেয়েরা নিরাপদে বাড়ির বাইরে যেতে পারত। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকে আমার দেশের মেয়েরা বাড়ির দুয়ার থেকে বাড়ির বাইরেও আসতে ভয় পায়, কারণ না জানি সে বাড়ির বাইরে আসবে আর তাকে নিয়ে কেউ যদি ধর্ষণ করে ফেলে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন শুধুমাত্র মরা বাড়িতে পড়া আর মৃত্যু ব্যক্তির কাছে বসে পড়া আর এই কোরআন দিয়ে ফু দিয়ে আর এই কোরআন পড়ে পড়ে মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দেন নাই। এই কোরআন পাঠিয়ে দিয়েছেন এই সমাজের ভিতরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ আর ইফটিজিং গুলোকে বন্ধ করে দিয়ে এই সমাজটাকে সোনালী সমাজে পরিণত করে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ ব্যবস্থাকে চালানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার এই কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এমন কোন সমাজের সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনে দেয় নাই। আপনি কোন সমাধান নেবেন? আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েটাকে কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করাবেন, বাড়ির বাইরে তারা কিভাবে চলাফেরা করবে, সে কথাও কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে কোনো মানুষ যদি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত আল্লাহর এই কোরআন মেনে মেনে যদি তার জীবনটাকে পরিচালনা করতে পারে, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে বলেন তো দেখি, আল্লাহর এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কতটুকু আমরা মানব? অর্ধেক মানব আর অর্ধেক মানব হবে? জোরে বলেন। আমি আপনাদের সামনে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরে আমার রাতের বেলা খিদা লেগেছে, এখন আমাকে 1 প্লেট ভাত খেতে হবে। কয় প্লেট ভাত খেতে হবে? 1 প্লেট ভাত খেতে হবে। কিন্তু আমি যদি অর্ধেক প্লেট ভাত খাই, বলেন তো আমার ক্ষুধা কি মিটবে? মিটবে? আমার ক্ষুধা মিটবে না। ও প্রাণের ভাইয়েরা, ক্ষুধা মিটাতে গেলে 1 প্লেট ভাত আমার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে এই সমাজের
সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, অর্ধেক কোরআন মানব, কোরআনের কিছু অংশ মানব, আর যেই অংশগুলো আমার নেতার বিরুদ্ধে যাবে, যেই অংশগুলো আমার নেত্রীর বিরুদ্ধে যাবে, যেই অংশগুলো আমার দলের বিরুদ্ধে যাব, ওগুলো আমি বাদ দিয়ে চলবো। হবে? কথা বলেন হবে? আল্লাহর কোরআন মানতে গিয়ে, এই কোরআনকে অনুসরণ করতে গিয়ে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নেয়া আমার পারিবারিক রাজনৈতিক সব ক্ষেত্রে মানতে গিয়ে যদি এটা আবার নিজের বাবার বিরুদ্ধেও চলে যায়, আমার বাবার বিরুদ্ধেও চলে গেলেও পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমান, ঠিক কিনা? তাই আসুন আমার ভাইরা, সময় যেহেতু অল্প, আমাদের সময় কিন্তু সামনে ঘনিয়ে আসছে। আল্লাহর এই কোরআন দিয়ে এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, আগামী দিনে আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজটাকে পরিচালনা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন আমার ভাইরা। আমি বলবো না আপনি অমুক দলকে ভোট দেন, আমি বলবো না আপনি অমুক নেতাকে ভোট দেন, ভোটের ওয়াজ করার জন্য আসি নাই। আমি আপনাদেরকে শুধু ধারণা দিতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করতে হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, নিরাপদে যদি ঘরের বাইরে বের হওয়া লাগে, নিরাপদে যদি আপনি বাজার থেকে বাড়ি আসতে চান, যদি আপনার মেয়েটাকে, আপনার বউটাকে, আপনার ছেলের বউটাকে, আপনার ভাতিজিটাকে যদি নিরাপদে রাস্তায় চলাফেরা করাতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর এই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনওয়ালা মানুষ যারা, এই মানুষদের সাথে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা থাকতে রাজি আছি? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। আজকের এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, আপনাদের হাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার আলোচনা আরও দীর্ঘ সময় ছিল, কিন্তু এশার সময় আমাদের ঘনিয়ে আসছে। এশার সময় থাকার কারণে আমি আমার আলোচনা স্থগিত করতে চাচ্ছি। আমার কাছে দুইটা রিকোয়েস্ট করছেন আমার এক ভাই, যে আমাকে একটা সঙ্গীত বলার জন্য আমার ভাই অনুরোধ করেছেন যে একটা মায়ের সঙ্গীত শুনতে চাই। আপনি কি বলবো? সঙ্গীতটা বলে বিশেষ করে দিচ্ছি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মুসে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই, আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি, নাই যে মোর ঠিকানা। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আসল দিয়া মুসে না কে, আসল দিয়া মুসে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।